তাহলে বাকি মাসগুলোতে বছরের বাকি মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহমুক্ত থাকার জন্য তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, সেই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল খুরান যখন সময় শেষ হয়ে যায়, হযরত চার রাকাত শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে আল্লাহুম্মা বারিক ফি মালিন ওয়াসিআন তাশাদ্দু আল্লাহুম্মা বারিক ফি হায়াতিনা আল্লাহুম্মা বারিক ফি রিজকিনা আল্লাহুম্মা বারিক ফি আলিনা ওয়া বারিক আমার হায়াতের ভিতরে আমার হায়াতের ভিতরে করে দাও রজব শাবান মাসে আমার হায়াতকে বাড়ায় দেন সামনে আসছে রমজান আর মাস রমজান এই রমজান মাসে ইবাদত করার শিখি একটা জিন্দগির কাজ করে 70 টাকা দিয়ে সওয়াব একটা রমজানের বিরত করলে টাকা সওয়াব একটা ফরজ করলে 70 টাকা সওয়াব মালিক আল্লাহ তুমি আমার হায়াতের ভিতরে বরকত দাও সামনে আসিতেছে আমাদের সিজন আমাদের মাস আমি যেন সেই মাসে সুন্দর করে আমল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক ফি রিজকিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আল্লাহ তুমি আমার হায়াতের ভিতরে আমার রিজিকের ভিতরে বরকত দান করো, কারণ সামনে আসতেছে রমজান মাস, ওই সময় আমি রিজিকের পিছনে ছুটতে হয়, রিজিক দ্বারা শুনতে গিয়া আমাদের যেন বরকত না হয়, আমাদের যেন পিছনে না থাকে, আমাদের অবসর থাকি, আমাদের যেন ফসল করতে পারি। আল্লাহ তুমি আমার রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও, আমি যেন রমজানে সুন্দর করে আমল করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক ফি আমালিনা ও মালিক আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে আমাদের আমলের ভিতরে কাজের ভিতরে তুমি বরকত দান করো, কারণ সামনে আসবে রমজান মাস, ব্যবসা বাণিজ্যের কাজ করতে গিয়া, খেতে খামারের কাজ করতে গিয়া, চাকরি কাজ করতে গিয়া, সামনে যে আমলের সিজন আসতেছে, যে আমলের মাসটা আসতেছে, এই মাসে যখন তাদের পিছনে ব্যবসার পিছনে ছুটি আমার আমল না হয়, সেই জন্য রজব এবং শাবানে আমার কাজের ভিতরে বরকত দাও, সকল কাজ গুছিয়ে আমি যেন রমজানে আমল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই রজব মাসের ফজিলত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রজব মাস হচ্ছে আল্লাহর প্রিয় মাস। কি মাস? সুবহানাল্লাহ। আল্লাহর মাস। তারপরে কি মাস? বলতেছে রজব মাস, আল্লাহর প্রিয় মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব মাস হচ্ছে আল্লাহর প্রিয় মাস। এই রজব মাসে যদি তুমি রজব মাসকে সম্মান করতে পারো, কিভাবে সম্মান করবে? গুনাহ করা যাবে না, শিরক করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পাপাচার করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, অহংকার করা যাবে না, টিভি দেখা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, গুনাহ করা যাবে না, নাচ গান করা যাবে না। এই সবগুলো থেকে যখন তুমি বেঁচে থাকবে, এই মাসকে যখন তুমি সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের সম্মান করা হবে ইনশাআল্লাহ। 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 থাকা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলকে গুনাহমুক্ত জীবন দান করুন ইনশাআল্লাহ। আমিন। ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রজব মাসে যদি তুমি সম্মান করতে পারো, তোমাকে সম্মান করতে হবে। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত দান করলেন, এই রাতকে সুন্নাত মনে করা যাবে না, মুস্তাহাব হয়, নফল করতে রাত যদি তুমি আমল করতে পারো, প্রস্তুত করতে পারো, তুমি কোন রাত্রি বলতেছে এই রজব তোমার সাহাবী যে রাত, এই রাত হচ্ছে পূর্ণিমার রজব। বলেন সুবহানাল্লাহ।
বাইরে আমার বন্ধুরা, একটা সহিহ হাদিস আমলের ক্ষেত্রে বলতে হয়। আর তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা ইয়াওমা সাবি'আন ওয়া ইশরিনা মিন রাজাব কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা। আর তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি রমজান মাসের 27 তারিখে রোজা রাখবে, রমজান মাসের 27 তারিখে একটি রোজা রাখবে, 26 তারিখ রাত থেকে 27 তারিখ দিনে যখন যদি রোজা রাখে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাখবে সিয়াম সিদ্দিন শাহরা, তুমি 60 মাস রোজা রেখে সেই পরিমাণ নেকি পাবে। এই 27 তারিখে একটা রোজা রাখলে আল্লাহ তাআলাকে 60 মাস রোজা রাখার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে এই রোজাকে তুমি সুন্নাত মনে করতে পারবে না, এটাকে মুস্তাহাব মনে করতে পারবে না, তুমি নফল মনে করে যদি এই রোজাটা তুমি রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের ব্যালেন্সে 60 মাস রোজা রাখার সওয়াব লিখে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাসকে